হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটার দিনে আমাদের বাড়িতে একদম সবাই রেডি হয়ে যাচ্ছি আমরা ভাইফোঁটার জন্য। আর ভাইফোঁটার দিনে অনেক কাজ থাকে বাড়িতে। তো এরা দুই ভাই বোন মিলে সব কিছু প্রস্তুতি চালাচ্ছে, মানে ভাইফোঁটা আজকে শুরু হবে। তো সকাল সকাল আমি রান্নার জন্য করে নিয়েছি, চাল কুমড়া কেটে নিয়েছি, কারণ চাল কুমড়াটা সিদ্ধ করে নিলাম হালকা করে। আর এদিকে মাংসের জন্য করে নিয়েছি, একটু আলু কেটে নিয়েছি, আর হচ্ছে রসুন ছুলে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ ছুলে নিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো চাল কুমড়াটা করবো হচ্ছে আমাদের জন্য, আর বাচ্চা পাটির জন্য করব আলু দিয়ে। তো এই যে চাল কুমড়া সিদ্ধ করে আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি। তারপরে আলুটা ভাজা করতে দিয়ে দিয়েছি, কারণ আমার ছোটো মেয়ে একদমই মাংস খায় না, ওর জন্য আলুটা মাস্ট লাগবেই। এদিকে দেখো আদা বাটা করে রেখেছি, আর তেজপাতাও করে রেখেছি কুচি করে। আর মাংসটা ভালো করে ধুয়ে বেছে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়েছি। তারপরে আস্তে আস্তে রসুনগুলো সবগুলো ধুয়ে দিয়ে দিলাম। আর সবাই জানো মাংসের মধ্যে রসুনটা একটু বেশি করে দিতে হয়, রসুনটা বেশি করে দিলে টেস্টটা একটু আলাদা রকমের আসে। আর এই যে দেখো অনেকগুলো রসুন আমি গোটা দিয়েছি, কারণ গোটা রসুন আমার ছোটো মেয়ের খুবই প্রিয়, গোটা রসুন ওকে লাগবেই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে লঙ্কাগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম ঢেলে, আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সবগুলো একসাথে দিয়ে দিলাম। আর আস্তে আস্তে সব কিছু মিক্স করব, দেখতে থাকো। তারপরে এই যে দেখো আদা বাটাটা এটাও দিয়ে দিলাম, কারণ মাংস রান্না করলে কিন্তু অনেক কিছুই আগে প্রস্তুতি করে নিতে হয়। তো আমি সকাল থেকেই অনেক কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না করব। আর এই যে দেখো দিয়ে দিলাম তেজপাতাগুলো, ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আগেই, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাচ্চিঘানি সরষের তেল ঢেলে, দেখতেই পাচ্ছ তোমরা। এইবারে আমি ম্যারিনেট করে নিব। তো দেখো এবারে সব কিছু একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে। তারপরে কিন্তু পরে বসিয়ে দেব। আর আগে ম্যারিনেট না করলে কিন্তু ভালো হয় না। তো এই যে দেখো ম্যারিনেট করা আমার হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এইবার আমি বসিয়ে দেব। তো এই যে দেখো কথা বলতে বলতে আমি বসিয়ে দিয়ে দিলাম মাংসটা। তারপরে এদিকে আলুগুলো ভাজা করে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো। তারপরে এদিকে এদিকে দেখো ভাতের জন্য কিন্তু চালও ধুয়ে রেখে দিয়েছি। আজকে হবে কালো নুনিয়া চালের ভাত আর মাংসের ঝোল। চাল কুমড়া দিয়ে হবে আমাদের জন্য, আর আলু দিয়ে হবে বাচ্চাদের জন্য। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় হওয়ার দিকে, দেখতেই পাচ্ছ। আর কথা বলতে বলতে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। আর মাংস রান্না বলে সত্যি অনেক কিছু প্রিপারেশন নিতে হয় আগের থেকে, যেমন খেতেও টেস্টি তেমন রান্নাও করতে লাগে অনেকক্ষণ ধরে। আর এই যে দেখো বাচ্চা পাটির জন্য কিন্তু আলু দিয়ে মাংস হয়ে গেল রান্না, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আলু দিয়ে বাচ্চা পাটির জন্য, রসুন দিয়ে আলু দিয়ে বাচ্চা পাটির জন্য হয়ে গেল। আর আমাদের জন্য হয়ে গেলো যে চাল কুমড়া দিয়ে মাংসের ঝোল। কারণ মাংসর ঝোলে চাল কুমড়াটা দিলে আমার এত ভালো লাগে না, মনে হয় কি মাংসটা খাবো না, চাল কুমড়াটাই খাই। যারা যারা খেয়েছো তারাই বুঝতে পারবে, যারা খাওনি তারা বলবে কেমন রান্না। আমরা কিন্তু এইভাবেই খাই। তারপর একটু পাঁপড় ভাজা করে নিলাম, রান্না বান্না কমপ্লিট করে রেখে দিলাম। এইবার ভাইফোঁটার জন্য প্রস্তুতি একদম। এই যে দেখো আমার বড় মেয়ে আসছে, বড় মেয়ে একদম সব রেডি করে নিয়েছে, মিষ্টি সাজিয়ে নিয়েছে, প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, ধূপকাঠি ধান দুব্বা সব কিছু রেডি করে নিয়েছে। আর ওর ভাইকেও বসিয়ে দিয়েছে। এইবার কিন্তু যেহেতু ও বড়, তো ওই আগে করতেছে। আর ওর ভাই কিন্তু আজকে একটা নতুন লুকে সেজেছে, আমরা কেউই ভাবতে পারিনি যে ও আজকে এভাবে সাজবে। ও ধুতি পরে নিয়েছে, একদম কি বলবো সাউথের মতো। তো ভালোই লেগেছে যেভাবে সাজছে, ওর মন কি চাইছে আজকে নিজেই নিজেই সেজেছে, আমরা কেউ জানি না। পরে আমরা দেখে সবাই সেই হাসাহাসি করলাম ওর ড্রেসটা দেখে, কিন্তু হাসার মতো কিছুই হয়নি, মোটামুটি ভালোই লাগতেছে। তারপরে এই যে দেখো ওর দিদি ভাইফোঁটা করতেছে, আর ছোটটা পরে করবে যেহেতু ও ছোট। আমার তো কপালে আর ভাই নাই, আমি তো কোনোদিন ভাইফোঁটা করতে পারি নাই, সেই জন্যই আমার বাচ্চা কাচ্চাদের দিয়েই আমি সেই স্বপ্নটা পূরণ করতেছি। তবুও ভালো লাগতেছে যে আমি করতে পারিনি তো কী হয়েছে, আমার
সন্তানেরা তো করতেছে, আমার তো কোনো ভাই নাই। তো হয়ে গেল, ভাইফোঁটা পর্ব শেষ। তারপরে এই যে সবাই খাওয়া-দাওয়া করতেছে। তো আজকের ভাইফোঁটার দিনটা আমাদের এভাবেই কাটলো। তোমাদের কেমন কাটলো একটু জানাবে। সবাইকে টাটা।